হযরত সাদে চুমা খেয়ে ফেললাম এই সেই ঠোঁট, যেই ঠোঁটটি আপনাদের সামনে আমি বয়ান করতেছি। এরপরে মদিনায় চলে গেলাম, শুনেছি মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন, কোনোদিন তাকে দেখি নাই, শুধু ওয়াজই শুনে গেছি। এখন একটা জায়গা আছে নবীজির রওজার পাশে, যেটা বাংলাদেশে নাই, যেটা আমেরিকাতে নাই, যেটা ফ্রান্সে নাই, কানাডায় নাই, ইংল্যান্ডে নাই, মালয়েশিয়া নাই, বাংলাদেশেও নাই। যেই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। চিন্তা করলাম জান্নাতের বাগানে আমি ঢুকবো, এ নুসুক সিস্টেম হয়ে গেল, দরখাস্ত করলাম, হয়ে গেল। জান্নাতের বাগানে ঢোকার পর আমি 2 রাকাত সালাত পড়ে ডান দিকে তাকায় দেখি একজন দাড়ি পাকা মুরব্বী, এত বড় দাড়ি, রাসূলুল্লাহর রওজার পাশে বসে আছে। ফজরেও একই জায়গায়, খুব খেয়াল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মুহাব্বতে পড়ে আল্লাহুম্মা। ঠান্ডা মানে গরম না, পর 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 দরুদ ও মুসলমান ভাই বসিয়া, তোমার দরুদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া শুইয়া। আল্লাহুম্মা শফিয়ানা মুহাম্মদ। বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলো রক্ত ঝরে, ঠিক কিনা? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলো রক্ত ঝরে। কে আসো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান। আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ? বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। শুকরগুজার হচ্ছি, সময় স্বল্পতা, প্রধান বক্তা চলে আসবেন হয়তোবা 9:15 কি 20-এ, এখন বাজে 8:40। তাই জন্য সংক্ষিপ্ত টাইম। আমি শুরুতেই আশেপাশে যারা ঘোরাফেরা করছেন আমি দেখতে পাচ্ছি মাঠের মাঝখানে অনেক যুবক ছেলে দাঁড়ায় আছে। এরা কি মেয়ে দেখতে আসে না ওয়াজ শুনতে আসে? কতক্ষণ না কিসের জন্যে? আমার তো মন বলছে যারা মাঠের মাঝখানে দাঁড়ায় আসে এরা ওয়াজ শুনতে আসে না, এরা মেয়ে দেখতে আসে, ঠিক কিনা? এজন্য যুবক সাইজ করার আগেই ঠিক হয়ে যাও, তাহলে বাংলাদেশটা কোরআনের ময়দান হয়ে যাবে, ঠিক না বেটি? এজন্য তোমাদের আবারও বলছি চলে আসো ভাই। আজকে একটা সুযোগ পেয়েছি, আজকে কইছি যাবো আস্তা রকম বাটাম ফাটা, সুবহানাল্লাহ কোন। তাই জন্য আমি বলছি তোমরা চলে আসো। তো শুকরগুজার হচ্ছি আল্লাহ তাআলার,
সকলে প্রাণ খুলে পড়েন তো আলহামদুলিল্লাহ। অতঃপর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করছি, সকলে অন্তর থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই আপনাদের জিজ্ঞাসা করছি, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? ভালো থাকলে মানুষের গলার আওয়াজ জোরে হয় না আস্তে হয়? হ্যাঁ, প্রাণ খুলে বলেন তো আল্লাহু আকবার। আমি শুরুতে 1 মিনিট একটা পরীক্ষা নেব, দেখব এই মহিষকুণ্ডি তো নাকি মহিষকুণ্ডি মোষের গোস্তের ওয়েট বেশি না ভেড়া মারার গোস্তের ওয়েট বেশি। আমি এটা আজকে পরীক্ষা করব। যুবক ভাই, তোমাদেরকে প্রথমে আমি একটা স্লোগান দিতে চাই যে আমি নারায়ে তাকবীর বলবো, তোমরা আল্লাহু আকবার। মুরব্বীরা বন্ধ থাকবে মুখ, এরপরে মুরব্বীরা বলবো। দেখবো আজকে মুরব্বীদের ওয়েট বেশি না যুবকদের ওয়েট বেশি। একটু আগে আকদারা গলাটা খাকা দেন, গলাটা খাকা দেন। যুবক ভাই রেডি আছো তো? রেডি 1 2। আমি বলবো লিল্লাহি তাকবীর, শুধু যুবকরা, মুরব্বী না, যুবকরা তাকবীর দিবা। দেখবা আজকে ওয়েট কত। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার যারা মুরব্বী যারা আছেন তারা নারায়ে তাকবীর। না না না, ইয়াংরা পাস করেছে, কোন সুবহানাল্লাহ। আহা, এই যুবকরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। মা বোন যারা আছেন, আমি যদি সারা রাত ওয়াজ করি আর কেউ যদি চিন্তা করেন এক কানে ঢুকাবো আর এক কান দিয়ে বাইক দিব, সারা রাত যদি গরু কাটি ওয়াজ শোনানো হয়, এ ওয়াজে কোনো ফায়দা হবে? আমরা কি জানি, মানুষকে প্রথমে কোরআন হাদিস দিয়ে বুঝাও, কোরআন দিয়ে বুঝাও, হাদিস দিয়ে বুঝাও। যদি না মানে ছেড়ে দাও। তবে হ্যাঁ, যে আল্লাহর কথা বলবো, আল্লাহর হুকুম যদি না মানতে পারো চুপ রয়ে যাও, সাউন্ড বেশি করবা না। কারণ তোমার সাউন্ডটা যদি আল্লাহর বিপক্ষে যায়, এই যুবক তোমার কল্লা কেটে ফেলবে, ঠিক কিনা? আজকে রাউল বাউল গুলো শুরু করছে আল্লাহকে নিয়ে গাল বন্ধ করা। তাই আল্লাহর মুখে এক কথা, পিছনে আরেক কথা। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহর মুখে এক কথা, পিছনে আরেক কথা না। আল্লাহর কথা কয়, জোরে বলেন, কয় আল্লাহর কথা কয় এক। কত? এক। আল্লাহর কথা এক, আল্লাহও একজন। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো বাপ আছে? আল্লাহর কোনো মা আছে? আল্লাহ কয়জন? একজন। তবে অনেক সময় কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে মানুষ শুনতে চায় না, কিন্তু যখন ঠেলাই পড়ে তখন কাকে স্মরণ করে? আপনাদের এলাকায় মেয়ে মানুষ তো আছে নাকি? ওই যে ক্যানালে অথবা পুকুরে, নদীতে ছেলেরাই গোসল করে না মেয়েরা গোসল করে? মেয়েরা গোসল করে না, জামা কাপড় কিন্তু ওই জায়গায় পাল্টায়। এরকম ইতিহাস কিন্তু আছে। তো এলাকার মানুষ চিন্তা করলো, মেয়েরা যে কায়দে এই ক্যানালে গোসল করা শুরু করছে, পুকুরে গোসল করে, দাদিও জামা কাপড় পাল্টায় পুকুরে, আবার আমার বোনও পাল্টায়। এখন আমাদের এলাকার যুবকরা যদি জানতে পারে যে অমুক পুকুরে মেয়েরা ওখানে গোসল করছে, ওখানে জামা কাপড় পাল্টাচ্ছে, আচ্ছা কম দেখি ঝাড়ের আশপাশে যুবকদের খোঁজ পাওয়া যাবে কি যাবে না? আমরা তো বিচার না, ফাঁকতালে বসে থাকবে, কখন আমার চুমকি আসবে, কখন আমার লাইলি আসবে, কথা কন না কিসের জন্য? তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে তো পর্দার পর খেলাপ। এলাকার মানুষ চিন্তা করলো যে পর্দার বিষয়ে একটু ওয়াজ করা দরকার। মাহফিলের আয়োজন হলো, একজন হুজুরকে নিয়ে আসলো। হুজুর পর্দার বিষয়ে এমন ওয়াজ করছে যে ওয়াজ শুনে মা বোনরা কান্না করে বুক ভাসাই দিছে। কমিটি বিন্দু খুশি হয়ে 10,000 কাঁচা দিয়েছে, 20,000 টাকা হাত দিয়া দিছে। হুজুরও খুশি, কমিটিও খুশি, কন সুবহানাল্লাহ। এখন চলে গেছে 1 বছর নয় 2 মাস পরে হুজুর ফোন দিছে কমিটির কাছে, কি ব্যাপার, আমার ওয়াজ শুনে আপনারা 10,000 টাকার কাছে 20,000 দিলেন, এখন কি আমার ওয়াজে মা বোনরা কি আর পুকুরে গোসল করে নাকি বাদ দিয়ে দিছে? কমিটি ডাক দিয়ে গায়, হুজুর আপনার বয়ানের আগে মা বোনরা গোসল করতো 1 বেলা, আর এখন 2 বেলা গোসল করছে, কথা কন নাকি জন্য? এখন আর কি টাকার হুজুরে থাকবে? টাকা রিটার্ন দেওয়া লাগবে। ঠিক আছে, 1 বছর হয়ে গেল,
মা বোনরা পুকুরে গোসল করা থেকে বাদ দেয় না। 2 বছর হয়ে গেল, তারপরও বাদ দেয় না। 3 বছরের মাথায় হুজুর কমিটির কাছে ফোন দিয়েছে, কি ব্যাপার আপনার এলাকার মা বোনদের এখন কি অবস্থা? কমিটি ডাক দেয়, আলহামদুলিল্লাহ 6 মাস যাবত একটা মেয়েও আর পুকুরে এবং ক্যানালে নদীতে নেমে গোসল করে না। জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর চিন্তা করে, কি ব্যাপার, আমার চাইতে বড় হুজুর কিটা আছে যার ওয়াজে মেয়েরা পর্যন্ত আর পুকুরে নামে না, ক্যানালে নামে না। কে ওয়াজ করে গেল? হুজুরের নামটা দেন, আমি ওই হুজুরে দিয়ে আমার এলাকায় ওয়াজ করাবো। কমিটি ডাক দিয়ে, কোনো হুজুরে কাজ হয়নি গো। গত 6 মাস আগে এই ক্যানালে 10 জন মহিলা পুকুরে গোসল করতে নামছিল, ওটার সময় 9 ডাউটিতে একটা কুমিরে ধরলি চলে গেছে, ওই ভয়কার নামেই না। কতক্ষণ না নিজের জন্য, ঠিক না বেঠিক ভাইরা আমার? এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন, আমি আমার মোবাইল কই, এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে যে আয়াতটা বর্ণনা করেছেন, ওই আয়াতটা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করে নিয়ে আসছি। সূরা ইব্রাহিম। কোন সূরার নাম কি? সূরা ইব্রাহিম। আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলতেছেন, কুরআন এমন একটা কিতাব যার শুরুতেও ভুল নাই, মাঝখানেও ভুল নাই, শেষেও ভুল নাই। এমন একটা কিতাব, এই কিতাবটা আমি মুহাম্মদ তোমাকে দিলাম, তুমি উম্মতদেরকে জানায় দাও। এই কিতাবটা যারা অনুসরণ করবে, মেনে চলবে, তাদেরকে দুটো সুসংবাদ হলো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে আলোর পথ জান্নাত পর্যন্ত এই কোরআন পৌঁছায় দেবে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে কাঁদে তার মন। তাহলে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবেন কে? আরো জোরে, জোর হলো না। তাহলে অন্ধকারের পথ কি কি আর আলোর পথ কি কি? আলোর পথ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা কন না কেন? আলোর পথ হলো হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে যাওয়া, ঠিক না বেঠিক? আলোর পথ হলো নিজের বউয়ের সাথে রাতে ফোনে কথা বলা, পরে সকিনার সাথে কথা না, চলে গেলাম হযরতে চুমা খেয়ে ফেললাম, এই সেই ঠোঁট, যেই ঠোঁটটি আপনাদের সামনে আমি বয়ান করতেছি। এরপরে মদিনায় চলে গেলাম, শুনেছি মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন, কোনোদিন তাকে দেখি নাই, শুধু ওয়াজই শুনে গেছি। এখন একটা জায়গা আছে নবীজির রওজার পাশে, যেটা বাংলাদেশে নাই, যেটা আমেরিকাতে নাই, যেটা ফ্রান্সে নাই, কানাডায় নাই, ইংল্যান্ডে নাই। তা বলা কতক্ষণ না কিসের জন্য? কিন্তু বর্তমান সমাজে কি দেখা যায়, নিজের বউ ফোন করলে কই, হেই এখন ব্যস্ত, ফোন রেখে দেয়। আর যদি পাশের ভাবি চুমকি ফোন দেয়, হ্যালো শোনা, কি করছো তুমি, আমি তোমার অপেক্ষায় ছিলাম, কতক্ষণ না কিসের জন্যে? তাহলে কি বোঝা গেল? নিজের বিবির সাথে কথা বলা এটা আলোর পথ, পরের মেয়ের সাথে কথা বলা এটা কিসের পথ? আরো জোরে কন। আজকে এমন ওয়াজ করে যাব সারা জীবনে আর ভুলতে পারবেন না। কন সুবহানাল্লাহ। কারণ আমরা সব জায়গায় ভালোবাসবো কাকে? এজন্য আবার শুনুন, আল্লাহ পাক বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কোন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে মানুষ রাজনীতি করে না? খালি কি বিবাহিত মানুষ চাই করে নাকি অবিবাহিতও করে? বিবাহ শুনেন, স্বামী স্ত্রীর মধ্যে আলোর পথ আল্লাহ পাক কিভাবে রেখেছেন। অনেক, এখন তো বর্তমানে এমন যুগ, শুনতাম আগেকার জামানায় স্বামী স্ত্রী ঝগড়া হলে স্বামী বউকে শাসন করতো, আর বর্তমান সমানে শুনে স্বামী স্ত্রী ঝগড়া হলে বউটি স্বামীকে মারে। কথা কন্যা কিসের জন্যে? কিরা কিরা আছেন বউর হাতে জীবন মার গেছেন, দেখি কিরা কিরা, দেখি কিরা কেউ নাই তো?
হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বর্তমান সমাজে আগেকার জামানায় স্বামী স্ত্রীর ঝগড়া হলো, স্বামী স্ত্রীকে শাসন করত। আর বর্তমান সমাজে এমন হয়েছে স্বামী বউর কাছে মুরিদ হয়ে থাকা লাগে আর বউকে পিসাব মানা লাগে। কথা কন্যা কিসের জন্যে? অথচ নবীজি বলেছেন কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ নবী বলেছেন মান মাতা যাওজন, যদি স্বামী মারা যান আর স্ত্রী যদি বলে স্বামীর প্রতি আমি খুশি ছিলাম, নবীজি বলেছেন ওই স্বামীকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। অপরদিকে যদি স্ত্রী মারা যায়, ওয়ামা তাতিজ যাওজাতু, আর স্ত্রী যদি মারা যায়, রাসূলুল্লাহ বলেছেন স্বামী যদি বলে আমার বিবির প্রতি আমি খুশি ছিলাম, আল্লাহ নবী ডাক দিয়ে কয় ওই স্ত্রী মেয়েটাকেও আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাই দিবেন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? এইরকম একজন দুইজন স্বামী স্ত্রী, স্বামী রাজনীতি করে, এক এলাকায় গেছে, নেতা ডাক দিছে চলো যাই, আজকে অমুক গ্রুপকে শায়েস্তা করতে হবে। যাওয়ার পরে লোক ছিল কম, এমন মারিছে, মারে ঠেলে গাল মুখ ফুলিয়ে গেছে। কথা কন না কিসের জন্য? এরকম হয় না ভাই? বাড়ির যখন আইছে, আসার পরে বউ জিজ্ঞেস করে কি ব্যাপার, গাল ফুলা মুখ ফুলা, আমার বাপের টেকায় তুমি খাও, তোমাকে আমার বাপ ঘর জামায় রাখিছে আর তোমার গাল মুখ ফুলা, কি হলো, কোন জায়গায় গেছিলাম? বলো না আজকে গেছিলাম নেতার সাথে, লোকজন কম ছিল, মার দিতে উল্টে আমি মারে গাল মুখ ফুলিয়ে গেছে। এখন এই অবস্থায় স্ত্রীর কি কাজ? স্বামীকে সান্ত্বনা দেওয়া না? এখন স্বামী বউ যদি উড়ির ডাক দিয়ে গায় ঠিকই আছে, কোপ খায় তো ঠিকই আছে, কোপ একটু কারো কোপ দেওয়া উচিত ছিল। কথা কম না কিসের জন্যে? আচ্ছা বলেন তো, স্ত্রী যদি ওই অবস্থায় স্বামীকে এ কথা বলে, স্বামীর মাথা গরম না ঠান্ডা? ও তখন কি খুঁজবে? লাঠি খুঁজবে না? মায়ের তো খাই আইছি, তোক মারতে তো সমস্যা নাই, তোক আগে একটু দিলে। কথা কন না কিসের জন্যে? তাহলে মার তাকে দিবে। আমি আপনাদেরকে এটা অন্ধকারের পথ আর আলোর পথটা কি? ওই সময় যদি স্ত্রী স্বামীর এই পরিবেশ দেখে স্বামীকে উত্তেজিত না করে, মায়ের তো খাওয়া হয়েই গেছে, এখন বললে তো আর উঠে আসবে না, তখন স্ত্রী যদি রাগ না করে স্বামীকে ডাক দিয়ে ও শোনা চিন্তার কোনো কারণ নাই, আজকে মার খেয়েছো তো কি হয়েছে, আজকে 10 জন গেছিল, আসো তোমাকে আমি সরিষার তেল দিয়ে মালিশ করে দিই, আবার 1 সপ্তাহ আবার হুষ্টু ফুষ্ট হয়ে তখন 20 জনে যখন কোপ দিয়ে আসবা, কোনো তোমার চিন্তা না। আচ্ছা কম দেখি এ কথা যদি বিবি বলে, স্বামীর মুখ যদি বেজারও থাকে, হাসি দিবেন কে? আর যদি বলেন হাসি দিবে না? রাসূলুল্লাহ বলেছেন যদি এই অবস্থায় স্ত্রীর কারণে স্বামী হাসি দিয়ে দেয় আর স্বামী যদি দাঁত মুবারক 2-3টো বের হয়ে যায়, নবীজি বলেছেন স্ত্রীর কারণে যেই স্বামী হাসি দিবে ওই এক একটা দাঁতের বিনিময়ে আল্লাহ পাক বহুত পরিমাণ সওয়াব স্ত্রীর আমলনামায় দান করে দিবেন। খাতুনে জান্নাত মাগো মা ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ উজালা হলো তোমার দিদার। কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া হলো আলোর পথ। কিসের পথ? আত্মীয়ের পথ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? হ্যাঁ 5 ওয়াক্ত সবাই পারে। সবাই 5 ওয়াক্ত পারে? না না না, সবাই 5 ওয়াক্ত পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হলো 5 ওয়াক্ত, আমাদের আমলনামায় সওয়াব হয় কয় ওয়াক্ত? না মাশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম নবী নামাজ পড়তো 2 ওয়াক্ত, সওয়াব হতো 2 ওয়াক্ত। ইব্রাহিম নবী নামাজ পড়তো 2 ওয়াক্ত, সওয়াব হতো 2 ওয়াক্ত। জাকারিয়া নবী নামাজ পড়তো 2 ওয়াক্ত, সওয়াব হতো 2 ওয়াক্ত। জাকারিয়া নবী নামাজ পড়তো 2 ওয়াক্ত, সওয়াব হতো 2 ওয়াক্ত। আদম নবী নামাজ পড়তেন 2 ওয়াক্ত, সওয়াব হতো 2 ওয়াক্ত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত আর সওয়াব আল্লাহ পাক দিবেন 50 ওয়াক্ত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে 50 ওয়াক্ত সওয়াব দান করেছেন কে? ভাইরা আমার, তাহলে সে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আমরা পড়ি কয় ওয়াক্ত? কেউ পড়ে 1 ওয়াক্ত, কেউ পড়ে কি 2 ওয়াক্ত, কেউ পড়ে কি 3 ওয়াক্ত, কেউ আবার সারা মাসও পড়ে না, বছরে একবার পড়ে, তাকে বলা হয় ঈদ আলী। কি আলী ভাই? কতক্ষণ না কি আলী ভাই? আবার কেউ সারা বছর নামাজ পড়ে না, খালি রমজানে নামাজ পড়ে, তাকে কি বলে ভাই?
রমজান আলী। আবার কি রমজানে পড়ে না, খালি শুক্রবারে পড়ে। এ যুবক ভাই, তারে কি বলে ভাই? শুক্র আলী কি আলী? এবার আপনারাই বলেন, আমরা কি আমরা কি শুক্র আলী হব, রমজান আলী হব, ঈদ আলী হব? আমরা হব কি দিন আলী? কি আলী? আরো জোরে, জোর হলো না? আলহামদুলিল্লাহ, কবুল করে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? ওয়াজ কি চলবে? এখানে কি মমতা যাইছে নাকি? আচ্ছা, এখানে মনে করেন আমি না এসে মমতা দিবস চলে আসলো হঠাৎ করে, আপনারা সকালে আসলেন, মমতার এসে একটা গানের টান দিল, ও ও ওয়া। এখনকার গানের স্টাইল এরকম না, ও ও ওয়া, মানে কি যে বললো ও নিজেও বোঝে নেও বোঝে না। বিশাল একটা গানের টান দেওয়ার পর মমতা যদি ডাক দিয়ে কয়, আমার এই গান গাওয়ার পর আপনারা খুশি হয়ে জান্নাতে যাওয়ার নিয়েতে কে কে টাকা দান করবেন? সর্বপ্রথম কি আছেন 10 টাকা দিবেন? কেউ দিবেন না। কেন? কারণ গান শুনলে সোয়াবে না গুনাহ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের বাগানে বসবা, একটা কোরআনের আয়াত শুনবা। কি কোরআনের আয়াত? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আয়াত পড়েছ, একটা অক্ষর তুমি পড়েছ, একটা অক্ষর পড়ার সঙ্গে সঙ্গে দয়াময় আল্লাহ, যাকে কোনোদিন দেখো নাই, কোথায় থাকে তা অনুভব করো নাই, সেই আল্লাহ তাআলা তোমার আমল নামাই একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত তৈরি করে দিবেন। তাহলে নামাজ কয়েক তবে কয়েক তো সওয়াব হবে, কয়েক তো কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে তাকে 5টা পুরস্কার দেয়া হবে। 1 নাম্বার, দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিম থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় যত বালা মুসিবত হোক না কেন, স্বয়ং আল্লাহ পাক তা বালা মুসিবত থেকে ওই বান্দাকে হেফাজত করে দিবেন। 3 নাম্বার, মৌতের সময় অনেক মানুষ পানি না খেয়ে মারা যায়, অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক মানুষ বিমানে পুড়ে মারা যায়, অনেক মানুষ পানিতে ডুবে পড়ে মারা যায়, অনেক মানুষ গলায় দড়ি দিয়ে মারা যায়, অনেক মানুষ লাইলির প্রেমে ডুবে হাত এমন কাটে হঠাৎ করে হাতের রক কেটে যায়, মরি যায় কতক্ষণ না কিসের জন্য। হরেক রকম ভাবে মানুষ মরে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার দিলের মধ্যে এমন ভালোবাসা পয়দা করে দিবেন, আল্লাহর প্রেমে হাবুডুবু খাবেন। মৃত্যুর সময় তার জবানে তার বাবা লাগবে না, মা লাগবে না, বউ লাগবে না, ছেলে লাগবে না, গার্লফ্রেন্ড লাগবে না, বয়ফ্রেন্ড লাগবে না, এমপি লাগবে না, মন্ত্রী লাগবে না, এসি লাগবে না, ডিসি লাগবে না, মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না, ইমাম লাগবে না, মুয়াজ্জিন লাগবে না, নাপিত লাগবে না, ভ্যান চালক লাগবে না, রিক্সা চালক নামবে না, সুবহানাল্লাহ কিসের জন্য, কারুক লাগবে না। ওই মৌতের সময় তোমার জবান দিয়ে স্বয়ং আল্লাহ পাক উচ্চারণ করে দিবেন না। জোরে সবাই কিন্তু কন্যা, সবাই কইছেন, সবাই কন্যা। তার মানে আমার সাথে আপনারই কষ্ট মনে বেশি আসছে। কত কন্যা কিসের জন্য? আজকের মাহফিল কি আপনাদের খারাপ লাগছে? তাহলে আমি বলি, আজকের মাহফিল আপনিও চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ কতক্ষণ? তুমি সারা রাত, আমরা দৌড় মারবো। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়লে 3 নাম্বার হাদিয়া হলো মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবেন কে? ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলেছেন, কবরে হাসর নাসর যেটা হবে কাল কিয়ামতের দিন, কারো আমলনামা ডান হাতে যাবে, কারো আমলনামা বাম হাতে যাবে। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের মধ্যে বসায় দিবেন। তাহলে এই ফজিলত শোনার পর 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কে কে? দেখি
লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ দিছের আলো, এ গান বাজনার আলো। মাশাআল্লাহ, গান বাজনার আলো আর ঘরে ঘরে চলবে না। এখন কোরআন ছিল আগে ঘরে, এই কোরআন এখন চলে যাবে সংসদ ভবনে। এখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজের ফজিলত শুনলাম, এটা হলো আলোর পথ। কিন্তু আল্লাহ পাক বলেছেন মিনাজ জুলুমাত ইলান নূর, আল্লাহ পাক অন্ধকারের পথ থেকে আলোর পথে আমাদের নিয়ে যাবেন। আলোর রড লাইট আমরা বুঝতে পারছি, রড লাইটের কারণে সানসাইড এই সামিয়ানা বুঝতে পারছি, কিন্তু অন্ধকারের মধ্যে কি ডাকি করছে দেখা যাচ্ছে, দেখা যায় না। আর অন্ধকারের মধ্যে যে যত কাজ করে তার বিষয়টা তত গোপন থাকে। এটার আবার 2টা লাইন। 1 নম্বর, কেউ যদি গভীর রাতে উঠে লাইট বন্ধ করে দিল, ডিম লাইট বন্ধ করে দিল, দরজা বন্ধ করে দিল, জানলা বন্ধ করে দিল, এরপরে ঘুমের যুগে সে পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে দরুদ পাঠাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, অন্ধকারের মধ্যে কোনো যুবক হোক, ছেলে হোক, মেয়ে হোক, বিশ্ব নবীর উপরে প্রতিদিন যদি 300 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চেহারা না দেখাইয়া তার মৃত্যুর ডাক দিবে না। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হয় আসমানের মালিককে, জমিনের মালিককে। তাহলে আল্লাহ পাক বললেন অন্ধকারের পথ থেকে তোমাদের আলোর পথে যেতে হবে। এখন অন্ধকারের পথ কি কি এগুলো আপনাদেরকে বলবো। আচ্ছা কোন দেখি, জিকির করা আলোর পথ নাকি অন্ধকারের পথ? হ্যাঁ, কি জিকির করতে হবে? নবীজি বলেছেন তোমরা জিকির করো সুবহানাল্লাহ, লিল্লাহ, লা ইলাহা। আমরা এই 4টা জিকিরের কথা জেনেছি। এই 4টা জিকির যদি কেউ করে আর ঠোঁটে যদি সবসময় জিকির চালু রাখে, রব্বুল আলামিন জানায় দেন এই জিকির আর বান্দার থাকে না, ওই ঠোঁটটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের হয়ে যায়। কিন্তু আমাদের বর্তমান সমাজে জিকির কয় রকম? কতক্ষণ না গিয়েছে জিকির কয় রকম? বহু রকম। কেউ জিকির করতে করতে খেজুর গাছের টাকা উঠে পড়ছে, কতক্ষণ লাগছে জন্য। কেউ জিকির করতে করতে পাগল হয়ে যাচ্ছে। সেদিন এক জায়গায় দেখি জিকির করছে, তুই যে বাবা ঘুমিয়ে আসো দয়াল বাবার দরবারে, বাবা তোমার লাগি জ্বলছে প্রাণ, আমার তোমার লাগি জ্বলছে প্রাণ, কেউ তো দেখে না। হু হা হু হা। কতক্ষণ না কিসের জন্য? এরকম পাবলিক আছে না নাই? এই হু হা করলে মানুষ তো দূরের কথা, পশুরা ভয় পলাবে, ঠিক কিনা? আমি শুনেছি কোন এলাকার মানুষ পীর সাহেবের পক্ষ থেকে এই ওসিয়ত শুনে মসজিদের মধ্যে এসে লাইট বন্ধ করতে ওই জিকির হচ্ছে হু হা হু হা। তো আপনারা বলেন মসজিদের সামনে কুত্তা থাকে কি থাকে না? কথা বন্ধ গিয়ে জন্য হু হা শুনি কুত্তা খেয়েছি তো, ঠিক কিনা? তাহলে আমরা ওই জিকির করবো। আমরা জিকির করবো কি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম 13 নম্বর পারার প্রথম আয়াতের আমি তাফসীর ধীরে ধীরে করছি। গাঁজাখোর ওয়াজ করি লাভ নাই, কোরআন থেকে কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ বললেন অন্ধকারের পথ থেকে আলোর পথে যাও। আচ্ছা ভালো কথা, অন্ধকারের পথ থেকে আলোর পথে যারা যায় তাদের বেনিফিট আল্লাহ পাক কোরআনে বলেছেন, উল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা
অন্ধকারের পথ থেকে আলোর পথে যাবে। রব্বুল আলামিন জানায় দেন এই পথ আর তখন তার থাকে না, এটা আমি আল্লাহর পথ হয়ে যাই। আর আমি আল্লাহর পথে যখন বান্দা অগ্রসর হয়, আমি আল্লাহ তখন ওই বান্দার সঙ্গে থেকে তার বন্ধুতে পরিণত হয়ে যায়। এখন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আমরা বুঝলাম, কিন্তু আমাদের সমাজে নামাজ পড়লেও সমস্যা। মসজিদে যখন আমরা ঢুকি তখন কার ভয় থাকবো অন্তরে? একটু জোরে কর। কিন্তু যারা মসজিদে স্যান্ডেল হাতে নিয়ে ঢুকে তারা কার ভয় ঢুকে? কার ভয়? চোরের ভয়। মসজিদে যখন স্যান্ডেল নিয়ে যারা মসজিদে নিয়ে যায়, এরা কিসের ভয় ঢুকে? ওর স্যান্ডেল নিয়ে যাওয়ার কায়দায় দেখি মনে হয় যে স্যান্ডেলের দাম 1 টাকা 2 টাকা না, 2 লক্ষ টাকা। তো ঢোক ঢোক ঢোক, স্যান্ডেল নিয়ে যায় ঢোক। স্যান্ডেল কি করে? আমরা জানি নামাজের আগে থাকে আল্লাহ। কে থাকে? আল্লাহ। ওই যে স্যান্ডেলে মসজিদে বাক্স থাকে না, ওই বাক্সুর মধ্যে স্যান্ডেল রাখে, আর ও মালদারের পিছনে, তাও স্যান্ডেল পিছনে দেবে না, স্যান্ডেল রাখি রাখি ও দাঁড়াবে পিছনে। আল্লাহু আকবার, মাল নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নামাজ হয়ে গেল, সেজদায় যাচ্ছে, সেজদায় কোটি টাকা দেখতে স্যান্ডেল আছে কিনা, আবার সুবহানাল্লাহ রাব্বিল আলা কথা কন না কিসের জন্য? এরকম হয় না ভাই? দামি মোটর সাইকেল নিয়ে কেউ মসজিদে যায়, R15 ধরে নিলাম, নামাজের ভিতর কি একবারও আসবে না যে আমার R15 আছে না গিয়েছে, এরকম মনে আছে না ভাই? তাহলে স্যান্ডেল আলা ভাই, স্যান্ডেল মসজিদে নিয়ে যাওয়ার পর ও চিন্তা করে যে আমার স্যান্ডেল আছে কি আছে না। বলেন দেখি, নামাজের মধ্যে যদি আল্লাহর ভয় বাদ দিয়ে স্যান্ডেল চোরের ভয় বারবার ঢোকে, ও নামাজ কি আর থাকবে? নামাজ হবে কি? হবে? নামাজ আর হবে না। 1 নম্বর অন্ধকারের পথ। 2 নম্বর হলো রমজান মাসে মুসলমানদের সওয়াব বেশি না কম? আর জোরে বলেন। রমজান মাসে সওয়াব বেশি। গত মাসে আমি মক্কায় গেলাম, বাইতুল্লাহ কাবা ঘর আমার চোখের সামনে যখন পড়লো, কাবা ঘরের দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এটাই তো আল্লাহর ঘর। আমি ঘরের চতুর্দিকে তাওয়াফ করি আর বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার নবীজি বলেছেন এই বাইতুল্লাহর বরাবর বাইতুল মামুর আছে, যেই বাইতুল মামুরে কাবা ঘরের নকল আর একটা কাবা ঘর আল্লাহ পাক রেখে দিয়েছেন। প্রতিটা দিন ৭০,০০০ ফেরেশতা ওই কাবা ঘরটা তাওয়াফ করে। মৃত্যুর আগ পর্যন্ত ওই ফেরেশতারা তাওয়াফ করার সুযোগ নাই। আমি কাবা ঘরে ঘুরি আর আসমানের দিকে তাকাই। ঘুরতে 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 হযরত আসওয়াদ জান্নাতি পাথর, মনে বড় চাইলো এই তো সেই পাথর, যেই পাথরের সাথে আদম নবীর ঠোঁট লেগে আছে, যেই পাথরের সাথে ইসমাইল নবীর ঠোঁট লেগে আছে, যেই পাথরের সাথে ইব্রাহিম নবীর ঠোঁট লেগে আছে, যেই পাথরের সাথে ইসাক নবীর ঠোঁট লেগে আছে, যেই পাথরের সাথে জান্নাতি মানুষ ওমরের ঠোঁট লেগে আছে, যেই পাথরের সাথে জান্নাতি মানুষ আবু বকরের ঠোঁট নেটে আছে, যেই পাথরের সাথে জান্নাতি মানুষ উসমানের ঠোঁট লেগে আছে, যেই পাথরের সাথে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঠোঁট লেগে আছে। চিন্তা করলাম আল্লাহ একবার চান্সটা দিয়ে দাও। কতবার চেষ্টা করি, মানুষের চাপের কারণে আবার ছটকে দূরে চলে যায়। চিন্তা করে দেখলাম মানুষ আমি সাইজে ছোট, এভাবে হবে না। কাবা ঘর থেকে দূরে মাকাম ইব্রাহিমের পাশে সেই ইব্রাহিম নবীর পায়ের সেই চিহ্ন, সেই পাথরের পাশে 2 রাকাত সালাত পড়লাম শুধুমাত্র কাবা ঘরের ওই হজরত চুমা খাওয়ার জন্য। 2 রাকাত সালাত আদায় করার পর ডান দিকে তাকিয়ে দেখি আফ্রিকান একটা কালো মাল বসে আছে। সুবহানাল্লাহ। চিন্তা করলাম আল্লাহ কি পাঠাইলো। জিজ্ঞেস করলাম মাসমুকা আখি, আপকা নাম क्या है? कहा मेरा नाम আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আমি বললাম ভাই আমার বাড়ি বাংলাদেশে, বাংলাদেশ থেকে 2 টাকা 3 টাকা গুছাইয়া কাবা ঘর দেখার জন্য এসেছি। কত যুবক তাওয়াফ করে, আফগানিস্তানরা তাওয়াফ করে, পাকিস্তানরা তাওয়াফ করে, মরক্কোরা তাওয়াফ করে, চুমা খাই। ওরা সাইজে বড়, দেহতে বড়, আমার সাইজ ছোট, আমি তো পারি না। আল্লাহ ডাক দিয়ে খাই, চিন্তার কোনো কারণ নাই। উপরে আল্লাহ, নিচে আমি, 2 ঠ্যাঙের মাঝখানে ঠেলা মারি তো হযরত আসওয়াদ পৌঁছায় দিব। কন্যা সুবহানাল্লাহ। এমন ঠেলা মারলো, চিন্তা করলাম এ ঠেলা তো শুধু তার নয়, বরং এ ঠেলার সাথে আল্লাহর কুদরতি হাত আছে। চলে গেলাম
হযরত সাদে চুমা খেয়ে ফেললাম। এই সেই ঠোঁট, যেই ঠোঁটটি আপনাদের সামনে আমি বয়ান করতেছি। এরপরে মদিনায় চলে গেলাম। শুনেছি মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন, কোনোদিন তাকে দেখি নাই, শুধু ওয়াজই শুনে গেছি। এখন একটা জায়গা আছে নবীজির রওজার পাশে, যেটা বাংলাদেশে নাই, যেটা আমেরিকাতে নাই, যেটা ফ্রান্সে নাই, কানাডায় নাই, ইংল্যান্ডে নাই, ইংল্যান্ডে নাই, মালয়েশিয়া নাই, বাংলাদেশেও নাই। যেই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। চিন্তা করলাম জান্নাতের বাগানে আমি ঢুকবো, এ নুসুক সিস্টেম হয়ে গেল, দরখাস্ত করলাম, হয়ে গেল। জান্নাতের বাগানে ঢোকার পর আমি 2 রাকাত সালাত পড়ে ডান দিকে তাকায় দেখি একজন দাড়ি পাকা মুরব্বী, এত বড় দাড়ি, রাসূলুল্লাহর রওজার পাশে বসে আছে। ফজরেও একই জায়গায়, খুব খেয়াল, ফজরেও একই জায়গায়, জোহরেও একই জায়গায়, মাগরিবও একই জায়গায়, ঈশাও একই জায়গায়। শনিবার চলে গেল, রবিবারের দিন আমি আবার রওজায় গেলাম, দেখি ওই মুরব্বী এক জায়গায় বসে আছে। ফজরে ওখানে, জোহরে ওখানে, আসরে ওখানে, মাগরিবও এখানে। কোন সুবহানাল্লাহ, আপনি ধরে কোন সুবহানাল্লাহ। আমার কৌতূহল জেলে গেল। আমি একটা যুবক মানুষ, বয়স আমার কম। আমি দিনের বেলায় 2 বেলায় হোটেলে যাই, রাসূলুল্লাহর রওজায় এসে সালাম পৌঁছাই। আর এই মুরব্বিটা গতকালও দেখেছি যে খুঁটিতে বসে আছে, আজকেও দেখি একই সেই খুঁটিতে বসে আছে। মনের মধ্যে কৌতূহল জাগলো, একটু যাই জিজ্ঞাসা করি, এ কি নবীর কোনো আশিক? হয়তোবা নবীর কোনো আশিকই হবে। কারণ সুবহানাল্লাহ। কে যেন আমাকে ধাক্কা দেয়, যাও যাও নবীর আশিকের কাছে যাও। বাংলাদেশ থেকে নবীর আশিকের বয়ান শুনেছো, আজকে চোখ খুলে শতককে দেখো। লোকটার কাছে বসলাম, জিজ্ঞেস করলাম, মা মিন আইনা বালাদিক, আপনার দেশ কোথায়? আমার দেশ হলো পাকিস্তান। কান সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম, ভাই কিছু মনে করবেন না, 1 ना 2 ना 3 दिन का एक ही जगह में बैठा और आपका नजर रसूलुल्लाह रौजा का तरफ दिया, किस लिए आप नहीं मालूम हुआ? जो आप बताओ तो बहुत खुश हुआ। তখন ওই মুরব্বী চোখের পানি ফেলায়, আমার ডান হাতটা জড়ায় ধরে ডাক দিয়ে কয়, বহু টাকা খরচ করে আমি মক্কা মদিনায় এসেছি, আমার বয়স 70। মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার বড় আশা ছিল, কিন্তু আফগানিস্তানে আমার হয় নাই, 10 বছরেও হয় নাই, 20 বছরেও হয় নাই। কথা শেষ করব, দেখব কে কত জোরে সুবহানাল্লাহ বলে এই মহিষকুণ্ডিটা কাঁপাতে পারেন। 30 বছরও নবীর দিদার পাই নাই, 30 বছরও পাই নাই, 40 বছরও পাই নাই, 50 বছরও পাই নাই, 60 বছরও পাই নাই রে ভাই। রাসূলুল্লাহ রওজায় এসেছি, রাসূলুল্লাহ রওজার দিকে তাকায় আছি, 2-3 দিন হয়ে গেছে, তার দিদার আমি পাই নাই। চিন্তা করে দেখলাম, খাবো না, দাবো না, রোজা অবস্থায় থাকবো, যতক্ষণ রাসূলুল্লাহ দিদার না হবে চোখ রওজা থেকে ফিরাবো না। আরো জোরে সুবহানাল্লাহ। আমি তখন নামাজের শুরুতে ওই মদিনায় মানুষের সামনে হাঁটু গেড়ে বসে গেলাম, ডাক দিয়ে বললাম, তাহলে খবর কি বলেন? তখন আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চার মতো হাওমাও করে কান্না করে ডাক দিয়ে কয়, প্রথম দিনও পাই নাই, দ্বিতীয় দিনও পাই নাই, সোমবারের দিন আজ মদিনার মানুষ রোজা রাখে, আমি সেই ইফতারি খেয়ে আসছি। ডাক দিয়ে কয়, আজকে এত পরিমাণ দরুদ শরীফ আমার দয়াল নবীর রওজা মুবারকে পাঠিয়েছি, গতকাল তাহাজ্জুদের সময় আসমানের আমার আল্লাহ, বাইতুল্লাহর আমার আল্লাহ, রওজা মুবারকে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বপ্ন যোগে আমার এই গুনাহগার বান্দার চোখে দর্শন করে দিয়েছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কন্যা মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কো আমার করি,
পাখির নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। কে ভাই তুমি যাও মদিনায় আমার সালাম পৌঁছে দাও সোনার মদিনায় কোন মনে বড়। মদিনায় যাইতে মনে চাই তো যাই মনে চাই। আমার নবীজি কেমন শুনেন, ইমাম শাফি বড় মাপের একজন ইমাম, শেষ বয়সে তার আগ্রহ জাগলো আমি রাসূলুল্লাহর রওজা মদিনায় আমি আজীবন ঘুমাবো। আমাদের বর্তমান সমাজে অনেক মানুষ বুড়ি বয়সে সব জাগে আমি অমুক মসজিদের সেক্রেটারি হব, অমুক মসজিদের সভাপতি হব, কতক্ষণ না কিসের জন্য আমি মেম্বার পদ হব, যাদের সব মেরি খাবো কোন সুবহানাল্লাহ। কিরা বললেন সুবহানাল্লাহ, মেরি খাবে কয় সুবহানাল্লাহ, ঠিক কি না? তা আমাদের শেষ বয়সে আটা হলো আমি মেম্বার হব, আমি চেয়ারম্যান হব। কিন্তু ইমাম শাফির শেষ বয়স, শাফির আশা আল্লাহ গো আমাকে তুমি মদিনায় দাফনের ব্যবস্থা করো। চলে গেল মদিনায়। ইমাম মালিক তার অনেক মুরিদ, তাদেরকে নিয়ে মদিনার যখন এরিয়ায় ঢুকলো হঠাৎ করে খেয়াল করে দেখে তার পায়ের জুতা খুলে ফেলে দিল। মুরিদরা জিজ্ঞাসা করে ও ইমাম মালিক আমরা খালি পায়ে নাই জুতা পরে আসি, জুতা পরা নবীর সুন্নত, কিন্তু আপনি জুতা কেন খুলে ফেললেন? ইমাম মালিক ডাক দিয়ে গায় এখন সংক্ষেপে কিছু কথা বলবো, এক একটা ওয়ার্ড শেষ হবে আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন, তাহলে ওয়াজ সৌন্দর্য আরো বাড়বে। মুরিদরা ডাক দিয়ে গায় ও ইমাম মালিক আমরা স্যান্ডেল পরে আছি, কিন্তু মদিনায় আপনি স্যান্ডেল কেন খুলে ফেললেন? ইমাম মালিক ডাক দিয়ে গায় এটা তো মদিনা না, এটা হলো জান্নাতের বাগান। এটা এর আস্তে সান সুবহানাল্লাহ বলে আরো জোরে বলতে হবে, এটা তো মদিনা নয়, এটা হলো জান্নাতের বাগান। কই তাতে কি হয়েছে? কই এটা তো আগে ইয়াসরিব ছিল, জান্নাতের বাগান ছিল না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ শরীরের স্পর্শ এই মাটিতে লাগার পরই আল্লাহ পাক মদিনাকে জান্নাতের বাগান উপাধি দিয়ে দিয়েছেন। এই জন্য আমি ইমাম মালিক চিন্তা করে দেখলাম যেই জায়গায় আমার স্যান্ডেল পড়বে হয়তোবা সেই জায়গায় আমার নবী ঘুমাইছিলেন, অথবা সেই জায়গায় আমার নবীর পিঠ মুবারক লাগছে, অথবা আমার নবী ওই জায়গায় সেজদা দিয়েছেন। আর আমার নবী যদি সেজদা যেই জায়গায় দিয়েছে ওই জায়গায় যদি ইমাম মালিকের স্যান্ডেলের পায়ে ধুলা লাগে আমি আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। এই জন্য যতদিন মদিনায় থাকি খালি পায়ে হাঁটবো, তারপরও নবীর সম্মানে স্যান্ডেল পায়ে দিব না। এরপর ইমাম মালিক স্যান্ডেল খুলে ফেললেন, এতটুকুই নয় রে ভাই, এরপরে ঘোড়া থেকে নেমে গেলেন। কি ব্যাপার ইমাম, আপনি স্যান্ডেল খুললেন ভালো কথা, ঘোড়া থেকে কেন নামলেন? ঘোড়াই আপনি খালি পায়ে থাকেন, সমস্যা তো নাই। ইমাম মালিক ডাক দিয়ে কয় ও আমার মুরিদের দল, আমি ঘোড়ার উপরে সওয়ার হয়ে মদিনায় ঢুকবো। ঘোড়া যখন দৌড়াবে ঘোড়ার পায়ের ধুলা তো এদিক ওদিক দৌড়াতে থাকবে, আর এই ঘোড়ার পায়ের ধুলা বাতাসের সাথে মিশে যদি রসুলের রওজায় যায় পরে আমি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। এই জন্য ঘোড়া ত্যাগ করলাম, গাধা ত্যাগ করলাম, যতদিন থাকি মদিনার এই মাটিতে হেঁটে হেঁটে চলাফেরা করব। আল্লাহ পাক ইমাম মালিকের রসুলের প্রতি মহব্বত দেখে এত পরিমাণ সম্মান দান করলেন। ইমাম মালিক হাদিস কালেকশন করে ঘরের মধ্যে ঘুমের জগতে শুয়ে আছে, ঘুমের মধ্যে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্ন যোগে তার দিদার হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে ইমাম মালিক কি খেলা দেখাইলা? কয় কেন ইয়া রাসূলুল্লাহ, কি খেলা দেখাবো? কয় তুমি আমার প্রতি ভালোবাসার দরুন স্যান্ডেল ফেলে দিছো, তুমি আমার প্রতি ভালোবাসার দরুন ঘোড়ার থেকে নেমে আসো। আল্লাহ তাআলা এই তোমার আমলটা শুধু আমি মুহাম্মদ খুশি হয় নাই, বরং মুহাম্মদের সৃষ্টিকর্তা আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। তবে ইমাম মালিক আমি নবীর পক্ষ থেকে তোমাকে একটা সুসংবাদ দেই, শোনো। ডাক দেই কাই
কি সুসংবাদ? ইমাম মালিক ডাক দিয়ে কয়, নবী কি সুসংবাদ? কথা বলবো, দেখি কে কত জোরে সুবহানাল্লাহ করতে পারেন। নবীজি ইমাম মালিক কে ডাক দিয়ে কয়, তোমার এই ভালোবাসার তরুণ যতগুলো হাদিস তুমি সংরক্ষণ করছো, তুমি সমস্ত উম্মতদেরকে জানায় দাও, যারা বাংলাদেশে থাকে, যারা ফ্রান্সে থাকে, যারা সৌদিতে থাকে, যারা বিভিন্ন দেশে থাকে, প্রত্যেককে সুসংবাদ দাও, মদিনায় যদি নাও আসতে পারে, কিন্তু মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা যেই সমস্ত উম্মতের দিলে থাকবে, ওই সমস্ত উম্মতের প্রত্যেকটা অন্তর আল্লাহ পাক মদিনা বানায় দিবেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। কোন সুবহানাল্লাহ। কষ্ট হয়? কষ্ট আপনাদের? তাহলে অন্ধকারের পথ থেকে বেঁচে আলোর পথে যেতে হবে। ঘোষণা দিয়েছেন কে? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারের পথ থেকে আলোর পথে চলো। ভাইরা আপনারা বলেন, প্যান্ট শার্ট পরা ছেলেদের পোশাক নাকি মেয়েদের পোশাক? এ কথা কয় না কে যুবক ছেলেরা? প্যান্ট শার্ট পরা ছেলেদের পোশাক না মেয়েদের পোশাক? কিন্তু বর্তমান সমাজে প্যান্ট শার্ট শুধু ছেলেরাই পরে নাকি মেয়েরাও পরে? কথা কয় না কিসের জন্য? মেয়েরা পড়ে না? শুনেছিলাম যে কোন এক এলাকায় এক ফকির ভিক্ষা করতে গেছে ভ্যানালার কাছে। ভ্যানালা ডাক দিয়ে কয়, আরে ভাই আমার তো ভিক্ষি চাই, কি লাভ? ওইটা 5 তলা বাড়ি, গতকালকে লন্ডন থেকে আইছে, ও মালের কাছে যা, দেখবি তো চাইলে অন্তত 500 টাকার নোট দিবি নি। কথা কর না কিসের জন্য? এই পাবলিক আছেন তো? ওয়াজ কি শেষ করে দিব? শুনবেন তো? বিরক্ত হচ্ছেন না তো? আসমানের মালিক কে? জমিনের মালিক? হ্যাঁ, খেয়াল করেন তো। তখন ফকির চিন্তা করলো যে যাই লন্ডনার কাছে যাই। লন্ডনার কাছে যাওয়ার পর কলিং বেল যেহেতু দিছে, আর লন্ডনার থাকে তো 3 তলায়। কয় তলায়? 3 তলায়। তো মুসলমানের বাড়ির সামনে যাওয়ার পরে মুসলমানের বিধান কি দেওয়া? সালাম দেয়া না? এখন যদি আপনি যাই কলিং বেল না চেপে নিচ থেকে সালাম দেন, আপনার সালামের আওয়াজ 4 তলা শুনতে পারবে? পারবে? অথবা যেত নামরে নাম, আমি আইজি ভিক্ষি দে, জীবনে নামবে? ও লাঠি হাতে নিয়ে আসবে। তো যাই হোক, বেচারি নামছে। নামার পর ওকে 500 টাকার কর করে নোট দিছে। কোন সুবহানাল্লাহ। এখন ফকির ছিল হলো অন্ধ, চোখে দেখে না। কিন্তু ফকির অন্ধ হলে কি হবে? ও মাল বুঝে 10 টাকার নোট না 5 টাকার নোট, খসা দিলেই বুঝে পেলে। এই ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ। ফকির চিন্তা করে, কিরে জীবনে 100 টাকার নোট দিয়ে কেউ আমাকে দেয় না, আর এই মাল 500 টাকা দিছে, তাহলে এর জন্য সেই দোয়া করা দরকার। ফকির চিন্তায় পড়ে গিয়েছে, দোয়া তো করব, কিন্তু যে টাকা দিছে ছেলে নামে বুঝবো কি করে? এই জন্য দেখবেন অনেক সময় মানুষ হুজুর কাছে দোয়া চাইতে গেলে হুজুরা মাথায় হাত বুলাতে দোয়া করে। কতক্ষণ না কিসের জন্য? দেখবেন অনেক সময় এলাকায় নাই, 100 টাকার দোয়া একরকম, 500 টাকার দোয়া আরেক রকম। কতক্ষণ না কিসের জন্য? 100 টাকা দিবেন, দেখবেন দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন, এক হাত আল্লাহ আমিন, কতক্ষণ না কিসের জন্য? আর যদি 1000 টাকা এলাকায় নাই, আমি আমাদের কথা বলছি, আর যদি 1000 টাকা নোট হয়, দেখবেন দোয়া কারে কয় বাটাম ফাটা। কতক্ষণ না কিসের জন্য? হাত উঠার পরে আল্লাহ আল্লাহ তার জীবনের সবগুলো মাফ দাও। এরকম অনেক সময় টাকার কারণে অনেক সময় হয়ে যায়। আমি নসিহত করব, 10 টাকা আলাদের জন্য যেই দোয়া হবে, 1000 টাকার জন্য সে কি দোয়া হবে, ঠিক কিনা? এখনো ফকির মাথায় হাত দিয়ে দোয়া শুরু করেছে। তো মাথায় হাত দিয়ে খেয়াল করে দেখে
মাথার পিছনে একটা ঝুঁটি দেখা যায়। আচ্ছা আপনারা এখন ঝুঁটি ছেলেদের থাকে না মেয়েদের থাকে? ছেলেদের থাকে না? ছেলেদেরও থাকে। এখন ও চিন্তা পড়ে গেল কি ব্যাপার, দেখা দিল 500, দোয়া তো উল্টা পাল্টা করা যাবে না, মাথায় ঝুঁটি দেখা যায়। দেখি তো ছেলে হলে তো মুখে দাড়ি থাকবে, তাহলে দেখি দাঁড়িয়ে আছে কিনা, দেখে না দাড়িও নাই, ক্লিন, সুবহানাল্লাহ কন। দুইবার ফোমসেপ পর্যন্ত ফোমসেপ। চিন্তা করে আল্লাহ তুমি কোন পরীক্ষায় ফেলালা আমার। যাই হোক, যখন দেখলো মুখেও দাড়ি নাই, তখন না মানে মনে ফকির মনে করছে মনে হয় মানে মেয়েই হবে। চিন্তা করে দেখলো না, অনেক ছেলেরাও তো দাড়ি থাকে না। আর একটু নিচে নামি, আর একটু নিচে নামিছে, দেখে যে কানে দুল আছে কিনা, টাকা থেকে কানে দুলও আছে। কথা কন না কিসের জন্য? আজকালকার ছেলেরা কানে দুল পড়ে না ভাই, কানে দুল। ফকির চিন্তা করলো খোদা গো, মায়ের খাবো না ভিক্ষি ফিরা দিয়ে যাব। চিন্তা করলো না, আর এক টুক নামি। ফকির আর এক টুক নামিতে, নামি দিকে গলাও চেনও দেখা যায়। তখন সুবহানাল্লাহ, কি দা করে সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। কোন দিক ওয়াজ যাচ্ছে বুঝতে পারছেন না ভাই? গলায় চেনও আছে। চিন্তা করে দেখলো আর নামা যাবে না, কারণ ছেলে না যদি মেয়ে যদি হয়, একা তো দূরের কথা, হাইটি কেন্দ্রি তাতে পারবো না। কথা কন না কিসের জন্য? ফকির চিন্তা করলো আর নামার দরকার নাই, মাথায় যেহেতু ছুটি, কানে যেহেতু দুল, গলায় যেহেতু চেন, মুখ যেহেতু ফ্রেশ, এ মাল ছেলে হবে না, 100% মেয়ে হবে। ফকির এখন দোয়া কি করবে? আপনারাই কোন, কি দোয়া করবে? আর দোয়া করবে কি সেটা বলতে চাই, কি দোয়া করবে? হ্যাঁ কি দোয়া? আরে মেয়ে তো ঠিক আছে, দোয়া করবে কি? কে বলতে পারবেন কি দোয়া? ও এখন দোয়া করছে, আমাদের শোনেন, ও এখন দোয়া করছে, আল্লাহ তোমার যে প্রিয় মানুষটা আমাকে 500 টাকা দান করেছে, আল্লাহ গো তার পরীক্ষা নিরীক্ষা করে যা বুঝলাম, এর জন্য একটা ভালো দোয়া করা উচিত। প্রভু গো, 500 টাকা দান করাওয়ালা এই মহিলাকে তুমি একটা ভালো জামাইয়ের ব্যবস্থা করে দিও। কি দা করে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমি আপনাদের বলি, এই প্যান্ট শার্ট পরা এটা ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক নয়। কিন্তু বর্তমান সমাজে ছেলেরাও পরে, মেয়েরাও পরে। আমি যখন বাংলাদেশ থেকে বিমানে, মিশরি বিমানে আমি মিশরে নামলাম, মিশরে নামার পরে কবলে হজ করিয়ে আইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজ করার কিছুদিন তো মানুষ আল্লাহওয়ালা থাকে। কতক্ষণ না কিসের জন্যে? চিন্তা করলাম চোখ ডাঙেও দেবো না, বামেও দেবো না, চোখ নিচেই থাকবে। সুবহানাল্লাহ পড়ছি, সিরিয়ালে আছি, পাশে দিকে হুজুর ডাক দিয়ে গেল, সুবহানাল্লাহ থাও, আগে ওই দিক তাকাও। আমি কেন? আল্লাহর কুদরত দেখা যায়। কি কুদরত? ওই তাকা দেখবা তো, তাকা দেখি ভাই, ছেলেরা তো প্যান্ট শার্ট পরে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইরা আমার, তো যাই হোক, এই জন্য আমি সর্বশেষ আপনাদেরকে এতটুকুই বলি, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেছেন এই কোরআন এমন একটা কিতাব যেটা অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, আর যারাই অন্ধকারের পথ থেকে আলোর পথে যাবে তাদেরকে জান্নাত দান করবেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। সময় স্বল্পতা, এজন্য কথা বেশি বলতে পারলাম না, কেবল স্টার্ট দিছি। আসলে কি, ভাতের হাড়ির ভাত একটা টিপলে বোঝা যায় বাকিগুলো কি অবস্থা। কতক্ষণ না কিসের জন্য ওয়াজ বেশি করলাম না। আর একটা ওয়াজ আপনাদের বলে যাই, আমি আবার অতি শীঘ্রই মক্কা মদিনায় রওনা হব। যারা মক্কা মদিনায় যেতে চান, আমি জানি অনেকের আশা আছে, আশা আছে না ভাই? দালালের খপ্পরে না পড়ে আমি হলো ভেড়ামারা আমার বাসা, ভেড়ামারা ঢাকা কোচিস্টান, যেখান থেকে বাস ছাড়ে, পাশে দোতলা মসজিদ, মসজিদে কুবা, সেই মদিনা এই মসজিদের নামে নাম। এই মসজিদের ইমাম আমি 40 জন নিয়ে গত মাসে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আবার গ্রুপ তৈরি হয়েছে। আমি অ্যামাউন্টও বলে দিয়ে যাই, যদি অগ্রিম 2-3 মাস আগে পাসপোর্ট দেন, এমনও হতে পারে, এখন তো 1,30,000 নেয়, 20 নেয়, 25 নেয়, বিমানের টিকিট আপ ডাউন হয়। আমি অনেক ইমাম সাহেবকে মাত্র 1 লাখ টাকায় নিয়ে গেছি, যে আপনাকে 1 লাখ টাকা পেতে সব আমি ব্যবস্থা করে দেবো। এজন্য আপনারা যদি কেউ মক্কা মদিনা দিতে চান, আমার নাম্বার নিয়ে সার্চ দেবেন, অথবা নাম্বারটা বলে দিচ্ছি 01786-100-602, 01786-100-602। আমি আগামী জানুয়ারিতে ভারত চলে যাব। ভারতে মাহফিল অনেক বেশি আর কি, নাহিদুল ইসলাম যুক্তিবাদী। বাকি আমার সফর সঙ্গে অনেক কার্ড আছে, আপনারা কার্ডটা নেবেন। এই কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।